নির্বাচনে বড় জয়, আর মাত্র একদিন পরে শপথ নেবেন বিএনপির বিজয়ী এমপি মন্ত্রীরা। তবে তার আগে তারেক রহমান গেলেন জামাতের আমির শফিকুল ইসলাম এবং এনসিপির নাহিদের বাসায়। এটি কি রাজনৈতিক শিষ্টাচারিতা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো উদ্দেশ্য? রোববার সন্ধ্যায় জামাত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তারেক রহমান। তাকে ফুল দিয়ে অভিবাদন জানান শফিকুর রহমান। বলা হচ্ছে, রাজনৈতিক সৌহার্দ্য এবং ইতিবাচক রাজনীতির বার্তা দিতেই এই সাক্ষাৎ করেছেন তারেক রহমান। তবে অনেকে বলছেন, বাংলাদেশের রাজনীতি বহুভাবে ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ নিয়ে রয়েছে নানা সংশয়। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে দেশে মাথাচাড়া দিচ্ছে আওয়ামী লীগ। ঠিক এমন অবস্থায় বিএনপি জামাতের এক হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রকাশ্যে বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সবার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। So that's why personally I believe that revenge will not bring us anything good. Rather, it will